আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 28শে আগস্ট শুক্রবার এই মুহূর্তে পর নতুন নিম্নচাপ, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় বাড়তে পারে গরমের তীব্রতা, তাপমাত্রা উঠে যেতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নতুন নিম্নচাপ। 31শে আগস্টের আগেই দেখা দিতে পারে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 27শে আগস্ট বৃহস্পতিবার এবং আগামীকাল 28শে আগস্ট শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেট চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হচ্ছে, একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং বঙ্গোপসাগর শান্ত থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলো থেকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে আগামী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর আবারও উত্তাল হয়ে যেতে পারে এবং আগামী 29 থেকে 30শে আগস্ট বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং যার প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং চলমান ভ্যাপসা গরম দূর হতে পারে ইনশাল্লাহ। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে দুই একটি জেলাতে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাত 10টা থেকে রাত 12টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টা থেকে রাত 12টার মধ্যে। এছাড়া গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম, নীলফামারী এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাত 10টা থেকে রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর এই অঞ্চলগুলোর দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ সেই সময় অনেকটাই পরিষ্কার থাকতে পারে। তারপর আমরা চলে আসলাম 28শে আগস্ট শুক্রবার সকালের দিকে। আসার পর দেখা যাচ্ছে সকালের দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। তবে দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 28শে আগস্ট শুক্রবার ভোর 5টার দিকে। এরপর সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এরপর দুপুর 12টার পর থেকে মেঘের আনাগোনা কিছুটা বৃদ্ধি পেতে পারে। দুপুর 2টার পর থেকে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ, তারপর ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর এই অঞ্চলে কোথাও কোথাও দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28শে আগস্ট শুক্রবার। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 29শে আগস্ট শনিবার দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে 28শে আগস্ট রাতের দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 28শে আগস্ট শুক্রবার রাত 11টা থেকে রাত 3টার মধ্যে। তারপর 29শে আগস্ট শনিবার বঙ্গোপসাগর
বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে এবং বঙ্গোপসাগরে গভীর সঞ্চারনশীল মেঘমালা তৈরি হতে পারে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এরপর 29 তারিখ দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 29শে আগস্ট রাত 12টার পর থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে পারে। এই সময় দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে, পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরপর 30শে আগস্ট রবিবার দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর 11টা থেকে রাত দুপুর 2টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলে কোথাও কোথাও অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে 30শে আগস্ট রবিবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে। তাই অবশ্যই ভারী বৃষ্টিপাতের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন 29 এবং 30 তারিখ। তাই এই সময় যারা রোদের কাজগুলো করছেন তারা করতে পারেন। আগামী 72 ঘন্টার মধ্যে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আপনারা অতি দ্রুত রোদের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করবেন। এরপর 31শে আগস্ট সোমবার দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘের আনাগোনা রয়েছে এবং বঙ্গোপসাগর অনেকটা উত্তাল রয়েছে। তাই ওই দিন আপনারা বঙ্গোপসাগরে যাবেন না, যেহেতু বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে এবং বঙ্গোপসাগর সতর্ক সংকেত আসতে পারে। তাই আপনারা উপকূলে কাছাকাছি থাকবেন যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন। এছাড়া 31শে আগস্ট সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বিকেল 5টা পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আগামী 1 সেপ্টেম্বর বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরপর আগামী 4 তারিখের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে সর্বাধিক প্রায় 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের কোথাও কোথাও প্রায় 20 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এ সময় সর্বাধিক ভারী বৃষ্টিপাত থাকতে পারে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে। এবং পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবরে এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।